হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আবারও স্বাগতম। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল ইহান ইন্টারন্যাশনালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের সাথে আজকে নতুন একটা কান্ট্রি নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমি ইতিমধ্যে আগে কথা বলেছি, বাট আজকে একটু ডিটেলস কথা বলবো। আপনারা যারা নন সেনজেন কান্ট্রিতে যেতে আগ্রহী, লাইক সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, বেলারুশ, মলদোভা, এই ধরনের দেশে যারা যেতে আগ্রহী বা বিভিন্ন জায়গায় ফাইল জমা দিচ্ছেন, ফাইল দিয়ে রাখছেন, অনেক দিন থেকে কাজ হচ্ছে না, বা বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে এখনও আছেন, তাদের জন্য আসলে বর্তমানে নন সেনজেন কান্ট্রির মধ্যে সবচেয়ে ভালো এবং সব কিছু বিবেচনা করতে গেলে আপনার সহজ প্রসেস, টাইম এবং কি শর্ট টাইম প্রসেস, স্যালারি এবং থাকা, সব কিছু মিলিয়ে যদি আপনি একটু ভালো কোনো দেশ চয়েস করতে পারেন, সেক্ষেত্রে আমরা আপনাকে সাজেস্ট করব আপনি বসনিয়া নিয়ে আপনি চিন্তা করতে পারেন। বসনিয়া ইউরোপে একটা নন সেনজেন কান্ট্রি, যেটার পাশে হচ্ছে ক্রোয়েশিয়া এবং সেনজেন কিছু দেশ আছে পার্শ্ববর্তী বর্ডার সাইডে বসনিয়া, এবং এটা একটা মুসলিম কান্ট্রি। ইউরোপের মুসলিম কান্ট্রিতে আসলে সত্যি কথা, যেমন তুরস্ক আছে, বসনিয়া আছে, আরও কিছু দেশ আছে মুসলিম কান্ট্রি। তো অনেকেই চিন্তা করেন, যারা একটু ধর্মভীরু মানুষ বা অনেকে চিন্তা করে যে একটু মুসলিম কান্ট্রিতে যেতে পারলে হয়তো ভালো হতো। তো সেদিক থেকে চিন্তা করতে গেলে আপনি বসনিয়া নিয়ে চিন্তা করতে পারেন, নন সেনজেন কান্ট্রি। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা, আমরা বসনিয়ান রিমান্ডটা পেয়েছি গত প্রায় 1 মাস আগে। আমি আমার একটা ভিডিওতে অলরেডি বলেছিলাম, এরপর আর তেমন আলোচনা করিনি, বাট আজকে একটু ডিটেলসে বলতে চাই। বসনিয়াতে অনেকগুলো কাজের ডিমান্ড আছে, বাট তার মধ্যে উল্লেখযোগ্য আমার কাছে যে কাজটা আছে সেটা হচ্ছে একটা হোটেলের কাজ, অর্থাৎ 5 স্টার হোটেল। এখানে আমরা প্রায় 2026 সালে সারা বছর ব্যাপী প্রায় 300 লোকের ডিমান্ড আমাদের কাছে আছে, আমরা দিতে পারবো। তো হয়তো একসাথে সব দিতে পারবো না, আস্তে আস্তে সবাইকে আমাদের দিতে হবে আর কি। তো আপনারা যারা নন সেনজেন কান্ট্রি সম্বন্ধে একটু চিন্তাভাবনা করতেছেন যাওয়ার জন্য বা যাওয়ার প্ল্যান করতেছেন, তারা আমি বলবো যে তারা বসনিয়া নিয়ে একটু চিন্তা করতে পারেন। কারণ বসনিয়াতে একটা সুবিধা হচ্ছে, আপনার যদি কখনো ইন ফিউচারে আপনারা যদি বসনিয়া ছেড়ে অন্য কোনো সেনজেনভুক্ত দেশের জন্য আবেদন করতে চান বা যেতে চান, সেক্ষেত্রে বসনিয়া থেকে আপনার সবচাইতে ভালো ফ্যাসিলিটি পাওয়া যায়। আর নর্মালি হোটেল বা বিভিন্ন রেস্টুরেন্টের কাজ কিন্তু অন্যান্য নন সেনজেন কান্ট্রিতে পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা বসনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। বসনিয়ার কস্টিং প্রায় নন সেনজেন অন্যান্য দেশের মতোই, লাইক সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া যে কস্ট, সেই কস্টে আপনি যেতে পারছেন। খুব বেশি কস্ট না, এবং কি টাইমটা খুব কম, মোটামুটি স্বল্প সময়ের ভিতরে আপনার বসনিয়া কাস্টমার প্রসেস করে দিতে পারবো ইনশাল্লাহ। তো বসনিয়া নিয়ে আসলে আমার এটা প্রথম কাজ। আমি সবসময় বলি যে আসলে প্রথম কাজটা একটু এক্সপেরিমেন্ট মতো হয়ে যায়। তো আমাদের আল্লাহর রহমতে যেভাবে কন্ট্যাক্ট করা আছে কোম্পানির সাথে বা লয়ারের সাথে, সেভাবে আসলে আমাদের কাজ ইনশাল্লাহ আমরা শতভাগ স্বচ্ছতার মধ্যে কাজটা করবো, এবং কি আশা করছি যতগুলো অ্যাপ্লাই করবো তার মধ্যে অন্তত 90% ভিসা আমরা পাবো। আশা করি আমরা কাজ শুরু করেছি আমাদের কন্ট্যাক্ট করা কোম্পানির সাথে। দ্যাটস ওয়াই আপনারা যদি কেউ নন সেনজেন কান্ট্রি বসের জন্য আবেদন করতে চান, অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের অফিসের এক্সিকিউটিভদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন, করে আমাদের অফিস ভিজিট করবেন। ফোনে আপনারা আসলে অনেক কিছু জানতে চান, আসলে ফোনের ডিটেলস আসলে অত বোঝা বা আমি আপনারা বুঝতে পারবো না, আপনারাও বুঝতে আপনাদের প্রবলেম হবে। সেই জন্য বলি, যদি ডিটেলস কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে অফিসে আসবেন। অফিসে এসে বসে আমার সাথে বা আমার অফিসের এক্সিকিউটিভ যারা আছে তাদের সাথে বসে ডিটেলস আলাপ করবেন, দেন আপনারা ডিসিশন নিতে পারবেন। আর সার্বিয়া নিয়ে আসলে আমার কিছু ক্লায়েন্ট, আমার না, সব জায়গারই প্রত্যেক এজেন্সিরই সার্বিয়া নিয়ে অনেকে অনলাইনে করার পরে অ্যাপ্রুভালের জন্য অনেক ওয়েট করছেন। তো এটা আমি ইনশাল্লাহ আমরা অলরেডি আমাদের লয়ারদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি, কমিউনিকেট হচ্ছে, এটা ভেরি সুন আপনারা পেয়ে যাবেন, আপসেট আর কিছু নেই।
সো সার্ভেটা একটু লেন্দি প্রসেস হয়ে যায়, আমরা যতই চেষ্টা করি দ্রুত করার জন্য, তার মধ্যে একটু লেন্দি হয়ে যাচ্ছে অনলাইনের কারণে। তো এটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আর যারা এখন নতুন করে নন ইঞ্জিনের জন্য চাচ্ছেন, আমি তাদেরকে সাজেস্ট করবো তারা নর্থ ম্যাসেডোনিয়া অথবা বসনিয়ার জন্য ফাইল দিতে পারেন। বসনিয়াটা খুবই রিসেন্ট একটা ভালো কাজ, আমার মনে হয় বসনিয়াটা আপনাদের জন্য খারাপ হবে না, আপনারা ট্রাই করতে পারেন চাইলে। এই হচ্ছে বিষয়। আর আমার গত ভিডিওতে আপনারা সম্ভবত ভয়েসটা শুনতে পারেন, সেটার জন্য আমি সরি। গত ভিডিওতে আমার ইনফরমেশন ছিল দুইটা, একটা হচ্ছে আমরা পর্তুগালের 5 জনের আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। এটা সবারই হচ্ছে আপনার মার্চের মাঝামাঝি এবং শুরুতেই কয়েকজনের ফিঙ্গারপ্রিন্টের ডেট আছে। স্লোভেনিয়াতে একটা পারমিট পেয়েছি আমরা, যার মার্চে হচ্ছে অ্যাম্বাসি ডেট, উনি মার্চে অ্যাম্বাসি ফেস করবেন ফিঙ্গার উইথ ইন্টারভিউর জন্য। আর আরেকটা বিষয় বলি, স্লোভেনিয়াতে একটা নিউজ আছে আমরা আমাদের যেই স্লোভেনিয়াতে আপনার স্টিল ফিকচারের ডিমান্ড ছিল সেটা অলরেডি বুকড হয়ে গেছে, এটা আর ডিমান্ড নাই। এখন আমাদের নতুন যে ডিমান্ডটা আসছে সেটা হচ্ছে স্লোভেনিয়াতে জেনারেল ওয়ার্কার হিসেবে, ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করবেন, যার সহকারী আর কি। এটার জন্য কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই, কোনো ভিডিও দরকার নাই, আপনারা চাইলে যে কোনো সময় এসে স্লোভেনিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন। আমরা আপনাদের সাথে যেভাবে কাজ করি, সবার সাথে কাজ করছি খুবই স্বচ্ছতার সহিত, প্রতিটা কাজ আমরা 1-to-1 কাজ করি। সবাই ক্লিয়ার থাকবেন, কাজের সমস্ত আপডেট পাবেন টাইম টু টাইম ইনশাল্লাহ। এটা নিয়ে ভাবনার কিছু নেই। আপনারা যদি ভালো লাগে আপনারা দ্রুত এসে অফিসে যোগাযোগ করে ফাইল সাবমিট করে দেবেন। সব ভালো থাকবেন, দোয়া করবেন ইয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সবার জন্য। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম।